হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন আজকে আমি চিংড়ি মাছের একটা আলু দিয়ে টিক্কা রেসিপি নিয়ে এসেছি, যেটা খেতে ভাতের সাথে খুব সুন্দর লাগছে। চলুন প্রথমে এই চিংড়ি মাছ আর বড়াটাকে ভেজে নিয়েছি। এটা আলুর বড়া। এই বড়ার রেসিপি চাইলে প্লিজ আমাকে কমেন্ট করো, আমি আপনাদের সেন্ড করে দেবো। চলো এবার এখানে হাফ চা চামচের মতো জিরে দিয়েছি, আর এখানে দুটো বড় পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। এরকম করে লাল লাল করে ভেজে নিয়ে এর উপরে আদা রসুন পেস্ট দিয়ে দেব 1 চা চামচের মতো। আদা রসুন পেস্টটাকে ভালো তারে লাড়াচাড়া করে ভাজা করে নেব, যাতে আদা রসুনের যে একটা খুশবু থাকে ওটা কেটে যায় যেন। চলো লাড়াচাড়া করে ঘরের যে সামরিক মশলা থাকেই আমি সেই মশলাগুলো অ্যাড করে দেবো। এতে পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে একটু অল্প করে পানি দিয়ে এটা একটা মশলা বানিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ে ততক্ষণ এরকমভাবে কষতেই থাকবো। কষার পরে দেখুন কেমন তেল ছেড়ে দিয়ে এর উপরে ওই যে চিংড়ি মাছ ফ্রাই করে রেখেছিলাম ওগুলো অ্যাড করে দেব। খেতে অপূর্ব লাগবে, একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন। হয়তো ভিডিও আমার ভালো আসছে না বা আমি ভালো বলতে পারছি না, কিন্তু প্লিজ একবার ট্রাই করে দেখো। আমার এই ভিডিও রেসিপিটা আপনাকে খুব ভালো লাগবে। যেই দেখেন দাদা, দিদি, বৌদি, ঠাকুমা, দাদু, দাদা যেই দেখেন একবার হলেও ট্রাই করে দেখো। দেখো চিংড়ি মাছটাকে ভালো তারে আমি এখানে কষে নিয়েছি। এবার এতে পরিমাণ মতো একটা পানি দেব। 1 গ্লাসের মতো পানি দিলে কাফি। চলো এই পানিটা দিয়ে একবার নুনটাকে চেখে নেব, কেন এরপরে আর নুনটা দেওয়া যাবে না। এখনই প্লিজ নুনটাকে পরিমাণ মতো চেখে নেবে। যে একটা ফুটে আসবে, ফুটে আসার পর এতে স্লাইস করা টমেটো কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে, ওই টমেটোগুলো অ্যাড করে দেব। নুন কম লাগছিল, নুনটা আমি একটু দিয়ে দিলাম। এবার এতে টমেটোটা স্লাইস করে কেটে রেখেছি, ওই টমেটোগুলো অ্যাড করে দেব। এরকম করে সাজিয়ে দেব, এক কাছে না পড়ে, পুরো চারিদিকে এরম এরম করে সাজিয়ে দেবেন। একটা টমেটো নিয়েছিলাম বড়, আমি দেশি টমেটো নিয়েছিলাম যেটা খাটা, ওই টমেটোটা নিয়েছিলাম। চলো এর উপরে আলুর বড়াগুলো সাজিয়ে দেব। সবসময় তো মালাইকারি চিংড়ি মাছের অনেক রেসিপি থাকে, ওরকম করে খান। একবার প্লিজ হলে এরকমভাবে বানিয়ে দেখুন। আলুর বড়া নাহলে ডালের বড়া, যাই হোক বড়া দিয়ে একবার বানিয়ে দেখবেন। উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে এটাকে 2 মিনিটের জন্য এরকম ঢাকা দিয়ে রেখে দেবো। চলো 2 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন আমি একটু মাখা মাখা করেছি, আপনারা চাইলে একটু ঝোলও রাখতে পারেন। কেমন লাগছে আমার এই ভিডিওটা প্লিজ ভালো লাগলে কমেন্ট করো। আর কে কোথা দেখছেন প্লিজ আমাকে জায়গার নাম বলো, আর আমি নেক্সট ভিডিওয়ে আপনাদের নাম নেবার চেষ্টা করব। চলুন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর টেক্সচার হয়েছে। কিছুই লাগবে না, শুধু ভাত দিয়ে এটা দিয়েই খেয়ে নিলে এক থালা ভাত উঠে যাবে। চলো ভালো থেকো, অল ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে সুখে থেকো। ওকে বাই, আল্লাহ হাফেজ।